আসসালামু আলাইকুম। আজকে আমি Wix SEO নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে নেই, আমরা যারা ক্লায়েন্টের কাজ করি বা আমরা যারা নিজেদের SEO এক্সপার্ট হিসেবে দাবি করি বা আমরা যারা SEO এক্সপার্ট, SEO স্পেশালিস্ট যাই হোক আমাদের নিজের নামের পেছনে লাগাই, তাদের এইটা জানা দরকার যে আপনি শুধুমাত্র যদি ওয়ার্ডপ্রেসের SEO সেগমেন্টটা জানেন, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের SEO সেগমেন্টটা জানেন, আপনি যদি ধরেন উইক্স, স্কোয়ারস্পেস, শপিফাই এগুলো সম্পর্কে ধারণা না রাখেন আর আপনি যদি প্রপার ওয়েতে ব্যাকলিঙ্কিং বিল্ডিং না করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এসইও এক্সপার্ট হিসেবে নিজেদের দাহিল বা দাবি করতে পারবেন না। তার পেছনের কারণ বলি, আপনি যদি দেখেন কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট দেন হলো অন পেজ, দোজ আর নট এ টাফ থিংস যতটা টাফ আপনার ব্যাকলিংস বা অন্যান্য প্ল্যাটফর্ম। আমি অনেক স্টুডেন্ট দেখি যারা ওয়ার্ডপ্রেস পর্যন্ত ঠিক আছে, আমার স্টুডেন্ট পপ দিও ওয়ার্ডপ্রেস পর্যন্ত ঠিক আছে, বাট যখন তারা উইক্স অথবা শপিফাইতে চলে যায় তখন তারা কিন্তু মোটামুটি ব্রোক হয়ে যায়। তো আমি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই শপিফাই এসইওর একটা সিরিজ দিয়ে দিছি, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা যারা প্রথম তারা শপিফাই এসইওর সিরিজটা দেখে নেবেন। আজকে মূলত আমি উইক্স নিয়ে কথা বলতে চাচ্ছি এই কারণ দেখেন এটা হলো উইক্সের হোম পেজ বা wix.com-এর কি। উইক্স ওয়েবসাইটটা কিন্তু প্রফেশনালদের জন্যই তৈরি করা, যে প্রফেশনালগুলো ক্লায়েন্ট নিজেই। এখানে আপনাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে এবং আপনাকে এলিমেন্টসগুলো সাজাইতে হবে। ক্লায়েন্ট এই জন্য এই ওয়েবসাইট বা এই প্ল্যাটফর্মের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট। তার কারণ হলো অনেক ইজি ওয়েবসাইট বিল্ড করতে। আপনারা যদি দেখেন, আমি একটা ফ্রি ওয়েবসাইট, ফ্রি উইক্সের ভিডিও দিছিলাম কীভাবে উইক্স দিয়ে খুব ইজিলি আপনারা মনে হয় 15-20 মিনিটে একটা নিজের পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন উইক্সে, এটা কিন্তু ফ্রি ডোমেইন দিয়ে। বাট ক্লায়েন্ট কী হয়, যখন ক্লায়েন্ট ধরেন তার ব্লগ দরকার, বিজনেস দরকার, অনলাইন স্টোর, ডিজাইন, ফটোগ্রাফি, এডুকেশন, এই লেভেলের ছোটোখাটো বিজনেস যাদের আছে, ধরেন কেউ একজন ট্রাভেলিংয়ের জন্য একটা হোটেল ওনার, সে হোটেলের জন্য কিন্তু অনেকগুলো পেজ রাখবে না, সে কী করবে, একটা ছোটোখাটো পেজ রাখবে, শুধুমাত্র হোটেলের ইনফরমেশন থাকবে, হোটেলের রুমের ইনফরমেশন থাকে, প্রাইজিং ট্যাগটা থাকবে। সে কিন্তু ওয়ার্ডপ্রেসে যাবে না অনেকগুলো পেজের জন্য, সে একটা পেজ নিয়ে থাকবে। এবং এই ধরনের যাদের ইন্টেনশন আছে বা এই ধরনের যাদের বিজনেস আছে, তারা সবাই কিন্তু উইক্সেই বিল্ড করে, যার জন্য উইক্সের ডিমান্ডটা অবশ্যই আছে। আপনি যদি ফাইবারে একটু চেক করেন, জাস্ট আপনি ফাইবারে যদি গিয়ে একটু চেক করেন, আমি fiverr.com গিয়ে দেখছি, যদি আপনারা ফাইবারে একটু চেক করেন যে উইক্স এসইও সার্ভিস, আপনি যদি এই কিওয়ার্ডটা দিয়ে দেখেন তখন দেখবেন এটার জন্য কম্পিটিটর এতটাও বেশি না মোটামুটি, বাট কাজের ডিমান্ড অবশ্যই আছে। আপনারা শুধুমাত্র স্পেসিফিক উইক্সের জন্যই এই সার্ভিসটা দিতে পারবেন এবং আই হোপ যে আপনারা যদি এই পুরো সিরিজটা দেখেন আপনারা উইক্স সম্পর্কে কী হয়ে যাবেন। তো উইক্স ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হলে ক্লায়েন্টের কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হলো, ক্লায়েন্ট আপনার ইমেইলে একটা অ্যাক্সেস দিয়ে দিবে, যে অ্যাক্সেসটা হবে উইক্স এডিটর অ্যাক্সেস। উইক্স এডিটর অ্যাক্সেস, তো আপনার একটা ইনভাইটেশন সে পাঠাবে আপনার ইমেইলে, সে একটা ইনভাইটেশন পাঠাবে। আপনার কাজ হলো আপনি জাস্ট ইনভাইটেশনটারে অ্যাকসেপ্ট করে আপনার নিজস্ব জিমেল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। এইটাই হলো উইক্সের মূলত কি, আপনার ইনভাইটেশন পাঠাবে, আপনি ইনভাইটেশনটা নিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা ভিজিটর অথবা স্টাফ অ্যাকাউন্ট অথবা ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পরের ধাপটা আমি দেখাচ্ছি। আমার একটা ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্ট আমি বলি আপনাদের, আমি কখনো ওই রকমভাবে ভিডিও ক্রিয়েট করি না যতক্ষণ পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আমার কোনো ক্লায়েন্ট আসে। আমি চাই আপনারা রিয়েল এক্সপিরিয়েন্সগুলো নেন এবং রিয়েল এক্সপিরিয়েন্সগুলো এখান থেকে গ্যাদার করেন। আপনারা যদি দেখেন, এটা হলো একটা উইক্সের ওয়েবসাইট, আপনি খুব ইজিলি দেখেন সে অনেক কিছু করে নাই, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা আলাদা এলিমেন্ট, এটা একটা আলাদা এলিমেন্ট, সে কোনো ধরনের কোডিংয়ের সাহায্য নেয় নাই, সে খুব ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই হোম পেজটা বানাই ফেলছে। এখন আপনি যদি দেখেন তার ওয়েবসাইটে 4টা মাত্র পেজ আছে, একটা হলো অ্যামাজন এসইও ট্রান্সলেশন, ওইটা ছিল হোম পেজ, আপনি দেখেন এটা হোম পেজ, আমার হোম পেজের জন্য এসইও করতে হবে। দেন হলো অ্যামাজন এসইও ট্রান্সলেশন, এইটার জন্য এসইও করতে হবে। এইখানে দেখেন তার কন্টেন্ট দেওয়া আছে, এই পেজ আমার হলো 2টা পেজ, তারপরে হলো এটা 3 নাম্বার পেজ, আমার এই 3 নাম্বার পেজের জন্য এসইও করতে হবে। দেন এটা হলো 4 নাম্বার পেজ, আমার এই 4টা পেজের জন্যই মোটামুটি এসইও করতে হবে, আর কিছুই করতে হবে না। এই 4টা পেজের জন্য যখন আমাকে এসইওর জন্য সে ইনভাইটেশন পাঠায়, আমি তাকে বলে দিছি যেন সে আমাকে
এডিট অ্যাক্সেস দিয়ে দেয়। এখন আপনি যদি দেখেন আমার এডিট অ্যাক্সেস দেওয়ার পরে এইটা হলো তার হোম পেজ, এটা হলো তার হোম পেজ। এই হোম পেজের মধ্যে কী কী থাকে আমি বলে দিই। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে একটা লাইভ সাইট দেখতে পাবেন, এটা হলো লাইভ সাইট। এখানে সাইট অ্যাকশন, আপনি এখানে গিয়ে তার সাইটটা এডিট করতে পারবেন। ধরেন সাইটে যদি কোনো কিছু মডিফাই করতে হয়, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করতে হয়, টাইটেল চেঞ্জ করতে হয়, মেটা ডেসক্রিপশন চেঞ্জ করতে হয়, ইমেজের অল্টারনেটিভ টেক্সট দিতে হয়, আপনারা এখান থেকে ইজিলি দিতে পারবেন। এটা হলো তার হোম পেজ। এখানে কারে কারে কী অ্যাক্সেস দিছে এই অ্যাক্সেসগুলো দেওয়া আছে। দেন হলো এটা সাইটের স্ট্রাকচার, অ্যানালাইটিক্স, এই মাসে কতগুলো ট্রাফিক আসছে, কতগুলো লিডস এখন পর্যন্ত তার অ্যাক্টিভ আছে। তারপরে আপনি যদি দেখেন রেস্টুরেন্টসের মেনু আছে, ফোন অর্ডারিং আছে, সাবস্ক্রিপশন, দেন হলো কন্ট্রাক্ট ফর্ম, এটা কমিউনিকেশন, এটা সিআরএম টুলস, এটা হলো মার্কেটিং অ্যান্ড এসইও। আগামী ক্লাসে আমি শুধুমাত্র এই জিনিসটা বোঝাবো যে মার্কেটিং অ্যান্ড এসইও কী, বা উইক্সের টেকনিক্যাল বিষয়গুলো কী কী থাকে, উইক্সের জন্য টেকনিক্যাল বিষয়গুলো কী কী থাকে এবং আমরা কীভাবে উইক্সের টেকনিক্যাল ইস্যুতে কাজ করতে পারি। আজকে শুধুমাত্র বেসিকটা থাকুক, আমরা টেকনিক্যাল ইস্যুতে কীভাবে কাজ করতে পারি উইক্সের, এই জিনিসটা থাকে হলো এই সেগমেন্টে। এই সেগমেন্টটা নিয়ে আমি কালকে বুঝাবো। দেখেন এখানে মার্কেটিং আছে, গো ফাউন্ড, এটা হলো ইন্ডেক্সিংয়ের জন্য, এটা এসইও টুলস, ইমেল মার্কেটিং, ফেসবুক ইনস্টাগ্রামের জন্য, এটা হলো জিএমবি, গুগল মাই বিজনেসটা। আপনারা দেখেন এইটা এই জন্য অনেক পপুলার, এগুলো সবগুলো আলাদা সেগমেন্ট থাকে, আলাদাভাবে করা থাকে। দেন অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্ট, এটা গুগল অ্যানালাইটিক্সের মতো কাজ করে। সাইট স্পিড আছে, বেঞ্চমার্ক, ইনসাইট, আমরা যেটা গুগলের ইনসাইট দেখি, রিপোর্টস, পিপল ওভারভিউ, সেলস ওভারভিউ, ট্রাফিক ওভারভিউ, সবগুলা মূলত এই ওয়েবসাইটে থাকে। এই জন্য এই ওয়েবসাইটটা মোটামুটি যারা খুব বেশি সিম্পল মানুষ তারা এই ধরনের ওয়েবসাইটই বেছে নেয়। কেমন? দেন হলো ফাইন্যান্সিয়াল, চ্যানেল সেটিং, এগুলো সব আপনারা দেখবেন। মূলত উইক্স ওয়েবসাইট নিয়ে যদি আপনার মাইন্ডসেট করা থাকে তাহলে আপনার 4 থেকে 5টা ক্লাস ইনাফ পুরোপুরি উইক্স ওয়েবসাইটটা কভার করার জন্য। এটা মূলত আমার 4th ব্যাচের অনেক রিকোয়েস্ট ছিল। তো 4th ব্যাচে হয়েছে কি, আমি তাদের শপিফাই এসইওটা চাচ্ছি যে ক্লাসে দেখায় দিব, আর উইক্স এসইওটা আমি ইউটিউবে পাবলিশ করে দিব যেন তারা দেখতে পারে। এবং আই হোপ যে তাদের কোনো ধরনের কোয়েশ্চন যেটা না থাকে যে হৃদয় ভাই আমাদের এইটা দেখাইছে, এটা দেখাই নাই। আমার যতটুকু স্কিল আছে আমি অবশ্যই চাইবো যেন আমার স্টুডেন্ট, আমার যারা ফ্রি স্টুডেন্ট আছে, যারা ইউটিউবে আমাকে ফলো করে, যারা আমার ফেসবুক গ্রুপেও ফলো করে, অথবা যারা আমার ক্লাসে স্টুডেন্ট হিসেবে আছে, আমি চাই আমার স্টুডেন্টগুলো 100% পাক, যেন কোনো ধরনের কাজের ক্ষেত্রে বা কোনো ধরনের কাজ আসলে তারা কখনো না বলতে পারে। সো এতটুকুই ছিল উইক্স বেসিক সম্পর্কে। ইনশাল্লাহ আমরা উইক্সের পরবর্তী ক্লাসে আমরা এই মার্কেটিং অ্যান্ড এসইও সেগমেন্ট নিয়ে কথা বলবো। তারপরে যে ক্লাসটা আসবে সেটা হলো উইক্সের জন্য আপনারা টেকনিক্যাল ইররগুলো কীভাবে ফিক্স করবেন, বা টেকনিক্যাল ইরর কি আদৌ ফিক্স করা যায় কি না, ফিক্স করলে কিভাবে করবেন। তারপরে হলো উইক্স এসইওর জন্য কিভাবে অন পেজ বিল্ড করবেন, কি জিনিস আছে যেগুলো অন পেজের জন্য কাজে লাগে। উইক্সের অন পেজ কি ওয়ার্ডপ্রেসের অন পেজের মতো? যদি ওয়ার্ডপ্রেসের অন পেজের মতো হয় তাহলে কিভাবে এটা করবেন। পাশাপাশি হলো ব্যাকলিংস নিয়ে একটা সিম্পল ক্লাস থাকবে, কিভাবে উইক্স এসইওর জন্য ব্যাকলিংস বিল্ড করবেন, কি ধরনের ব্যাকলিংস বিল্ড করবেন। কেমন? হোপ আপনাদের এইটা খুব সারপ্রাইজিং একটা ভিডিও হিসেবে থাকবে, এবং ইনশাল্লাহ আমার পুরো স্টুডেন্টগুলো তো অবশ্যই দেখবেন। পাশাপাশি যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের কমেন্ট সেকশনে কোয়েশ্চনের আনসার দিয়ে দিব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।